আমি ডলি, সকলকে স্বাগত ডলিউড লাইফে। আজ এমন একটা দিন দেখাচ্ছি যে সময় আমার স্কুলে অ্যানুয়াল এক্সাম চলছে, তো স্বাভাবিকভাবেই স্কুল অনেকটাই তাড়াতাড়ি ছুটি হচ্ছে। তাই আজ আমি আর আমার হাজব্যান্ড ঠিক করলাম স্কুলের পর আমরা মাটিকাড়া পালপাড়াতে যাব। অনেক দিন থেকেই ভাবছি কিছু সেরামিক পট নেব কিচেনের জন্য, সেই কারণেই আসা। শুধুমাত্র সেরামিক কিচেন পট নয়, এখানে নানান রকমের সেরামিক প্ল্যান্টারও পাওয়া যায়, সেটা না হয় আরেকদিন দেখানো যাবে। আর হ্যাঁ, প্লাস্টিকেরও অনেক কিছু কিন্তু পাওয়া যায় এখানে। আর মাটির জিনিসপত্রও কিন্তু আছে খুব সুন্দর সুন্দর। অনেকগুলি সেরামিক পট দেখার পর আমি ঠিক করলাম এই 4টে পট নেব। এখন একটু বার্গেনিং চলছে, সে তো একটু করতেই হয় বলুন। শেষ অবধি এই ভাই 480 টাকায় আমাকে এই 4টি পট দিয়েছিল। কম হয়েছে না বেশি হয়েছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। দেখুন কি অপূর্ব সব প্ল্যান্টার রয়েছে এখানে। আমি প্রতিবারই আসলে এখান থেকে কিছু না কিছু ছোট একটা হলেও নিয়ে যাই, কিন্তু এবার যেহেতু গাড়ি নিয়ে আসিনি, এত কিছু নেওয়ার জায়গা স্কুটিতে হবে না। এবার চলে এসেছি মাটির জিনিসপত্র কিনতে। যদিও আগে থেকে কোনো প্ল্যান ছিল না, তবুও দেখে লোভ সামলাতে পারলাম না। আমি মাটির বাসনপত্র বরাবরই খুব পছন্দ করি, কেমন একটা শেকড়ের টান অনুভব হয় আমার। আরও ভাবলাম আমার নেপালি বরকে মাটির থালা, বাটি, গ্লাসে খাবার যত্ন করে বেড়ে দিলে ব্যাপারটা কিন্তু মন্দ হয় না। ওকেও তো আমার সংস্কৃতির সাথে পরিচয় করাতে হবে বলুন। এখান থেকে নিয়েছিলাম 4টে বাটি, একটা গ্লাস, একটা থালা, যেটার দাম পড়েছিল 160 টাকা। অনেক দামাদামি করার পর কাকা কিন্তু দারুণ মজাদার ছিলেন। আর আমি নিয়েছিলাম একটা তাওয়া, যেটা অনেক কষ্টে দামাদামি করার পর 120 টাকায় আমাকে দিয়েছিল কাকা। খুব তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ ডিনার বানানোর আছে, আবার একটু বাজারেও যেতে হবে। সবজি, মাছ এগুলো ফ্রিজে না থাকলে আমার আবার শান্তি হয় না। ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তাই খুব তাড়াতাড়ি চলে আসলাম কিচেনে। স্কুলের পর কিচেনে আমার প্রথম কাজই হলো যে কোনো রকমের একটা চা, সেটা আমার মাথার আরামের জন্য। আজ বানালাম লেমন গ্রিন টি। রাতে ডিনার আমরা সন্ধ্যে 6:30 থেকে 7টার মধ্যেই খেয়ে নিই, আর খুব হালকা খাবারই খাই। সারাদিন ধরে যত ধরনের খাবার আছে সেগুলো খেয়ে নিই, বাট রাতে খুব অল্প খাই। মাঝে মাঝে অন্যথা হয় না যে, তা কিন্তু নয়। ফ্রিজে একটু চিকেন ছিল। শীতের সব সবজি যেমন মটর, গাজর, বিনস এগুলো দিয়ে আর চিকেন দিয়ে একটা স্যুপ বানিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। শীত তো প্রায় শেষের দিকেই, এই ঠান্ডায় আমরা প্রচুর রকমের স্যুপ খেয়েছি, তবে কিছুদিন পর আর ভালো লাগবে না। প্রেসার কুকারে বাটার দিয়ে তার মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে দেব। তারপর চিকেন, গোলমরিচের গুঁড়ো আর লবণ অ্যাড করে কিছুক্ষণ রান্না হতে দেব। এরপর সব সবজি, 1 টেবিল চামচ মুসুর ডাল দিয়ে কিছুক্ষণ রান্না করে 2 থেকে 3 সিটি মারলেই কিন্তু রেডি চিকেন স্যুপ। খাওয়ার সময় একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি আর লেবুর রস অ্যাড করে দিলে তো এর থেকে ইজি আর হেলদি খাবার কমই হয়। এরপর আমাকে বেরিয়ে যেতে হবে বাজারের উদ্দেশ্যে। শেষের এই দুটো পট তখন দেখানো হয়নি। এই দুটো পট নিয়েছিল 100 টাকা। বসন্তের এই রঙিন বোগানভিলা, কি ভালোটাই না লাগে। বোগানভিলার একটা চারা আর না কিনলেই নয়। পটগুলোকে ধুয়ে দেব কাল, আজ আর সময় হবে না।
তবুও আজ একবার রান্নাঘরে রেখে না দেখলেই যেন মন শান্তি হচ্ছে না, তাই একবার রেখে রেখে দেখছি। বাইরে আজ প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছে। স্কিনটা প্রচণ্ড ড্রাই লাগছিল, তাই এসেই মুখ ধুয়ে একটুখানি ময়শ্চারাইজার লাগিয়ে তারপর কিচেনে এসেছি। বাইরের এমন সুন্দর ঠান্ডা আবহাওয়া দেখে অনেক দিন বাদে আমার কেন জানি ওয়াই ওয়াই খেতে ইচ্ছে করলো। বেশ অনেক মাস হয়ে গেছে আমি এইসব খাবার খাইনি। ভাবলাম চিকেন স্যুপটা দিয়েই ওয়াই ওয়াইটা বানালে কেমন হয়, তাই একটা ডিম ফ্রাই করে চিকেন স্যুপটা দিয়েই ওয়াই ওয়াইটা বানিয়ে নিলাম। বেশ হয়েছে কিন্তু খেতে, মনটা বেশ চনমনা হয়ে গেল। এখনও অনেক কাজ আমার বাকি রয়েছে, কারণ সবজি মাছ এগুলোও আবার পরিষ্কার করে সব জায়গা মতো ঠিক করে রাখতে হবে। কাল সকালেই তো আবার স্কুল, সময় নেই। আজ একটু টুনা মাছ আর কাতলা মাছ এনেছি। যদিও আমি টুনা মাছ খেয়েছি, তবে রান্না করিনি কখনো, তাই একবার বানিয়ে দেখব কেমন হয়। তোমরা কেউ যদি টুনা মাছের কোনো রেসিপি জানো তো আমাকে অবশ্যই শেয়ার করো। মোটামুটি কিছুদিনের জন্য আবার চিন্তামুক্ত। ফল, সবজি, মাছ, ডিম এগুলো সবই ফ্রিজে থাকলো। এবার শুধু বার করো, রেডি করো আর খাও। আর কাল সকালের জন্য কিছুটা ফল ভিজিয়ে রাখবো, যেটা আমার প্রত্যেক দিন রাতের কাজ। ফল কিছুটা জলের মধ্যে ভিজিয়ে রাখা, তারপর রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের আরামের পথে চলে যাওয়া, নিজের বেডরুমে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। সবাইকে শুভরাত্রি।